হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু পিউপাখি ব্লগ। এখন মোটামুটি সকাল বাজে 9:30টার মতো, মানে 9:30 বাজেনি। আমার সকালের কাজ মোটামুটি হয়ে গেছে। যেহেতু আমার হাজব্যান্ড শান্তনু অফিসে চলে গেছে, আর এদিকে পাখিও উঠে পড়েছে। তো আজকে ভাবলাম ব্লগ শুরু করব। অনেকদিন পরেই ক্যামেরার সামনে কথা বলছি, জানি না কেমন হবে। তো সকালে ভেবেছিলাম একবার যে সকালে যে রুটিনটা আছে সেটা আমি করব, ব্লগ দেখাবো। কিন্তু হঠাৎ করে শান্তনুর অফিসের টাইম 1 ঘন্টা আগিয়ে গেছে বলে আমি এখনো পর্যন্ত না সামলে উঠতে পারিনি। আজকে এতটা বাজে অবস্থা হয়ে গেছিলো যে আমি শান্তনু যখন জুতো পরছে তখন আমি ওর টিফিন প্যাক করছি। তো সেই জন্য আমি ব্লগটা করতে পারিনি। তো তবুও ভাবছি যে এখন থেকেই শুরু করি। ও অফিসে চলে গেছে, আমি এখন মোটামুটি ফ্রি। আর পাখিও ঘুম থেকে উঠে পড়েছে, সকালের ও দুধ খাওয়া হয়ে গেছে। এই যে এখনো পর্যন্ত ফিডিং বোতলে খায় সকালের দুধটা, কিছু করার নেই, ঘুমের মধ্যে খায়। তো চলো শুরু করি। সকালে দেখো বিছানা এখানে বসে আছি। এই জায়গাটা না ভীষণ সুন্দর, রৌদ্র আসে। আর এখানে দেখো একটা ওই জন্য টাওয়েলও রাখা আছে, যাতে স্নানের পরে টাওয়েল শান্তনু রেখে গেছে যাতে এই রোদ্রে একটু শুকিয়ে যায়। আর বাইরেটা দেখেছো কি সুন্দর, আকাশ একদম পরিষ্কার। আজকে ওয়েদারটা ভীষণ ভালো। ঠান্ডার সময় মোটামুটি শুরু হওয়ার সময় চলেই এসছে। আর একজনে হয়ে গেছে মুখ ধোয়া। এবার নাও জল খাও, বসো, বসে জল। হ্যাঁ একটু বেশি জল খাও। এবার কি করবা, বই নিয়ে বসবা না? না জলটা গেল। এখন দুপুর 1টার মতো বাজে, আর ঘরের অবস্থা আমার এই। প্রত্যেকদিন আমার ঘরের অবস্থা এতটাই বিধ্বস্ত থাকে এই সময়টা। পাখির এখন পড়াশোনা করাও হয়ে গেছে ঘরের থেকে, আর ও স্নানে চলে গেছে। একা একা মোটামুটি ও এখন স্নান করতে পারে, আমাকে শুধু পরে ওকে আনতে হয় বাথরুম থেকে। এখন ওকে স্নান করে আনার পরে আমি ঘরটা গোছাবো, কারণ এই মুহূর্তে যদি আমি ঘর গোছানো শুরু করি তখন ওকে স্নান করে এনে রেডি করা যাবে না। কারণ হয়ে গেছে, ঠিক আছে, ওয়েট করো, আমি আসছি। পাখির এই স্নান টান কমপ্লিট হয়ে গেছে। আর এই সময় পাখির যখন স্নান কমপ্লিট হয়ে যায়, পাখি তুলসী গাছে, তারপরে গাছে জল দিতে খুব ভালোবাসে, তুলসী গাছে, তারপরে ঠাকুরের ওখানে জল দিতে খুব ভালোবাসে। বুঝছো? আর একবার দাও, ছোট ঘর তো, আর একবার দাও। বেশি জল নিও না। আচ্ছা ঠিক আছে, যাও এবার। চলে যাবে বলো। রেখে দাও। বাহ সুন্দর, এবার নম করো। কি বলতে হবে তারপরে? সারাদিনের পরে ফাইনালি আমি এখন এসে ঘর গোছানোর সময় পেলাম। আমার ঘরটা কিন্তু বেশিরভাগ সময় এরকম অগোছালোই থাকে, তো সেটাতে আমার খুব একটা খারাপ লাগে না, কারণ আমি আর পাখি দিনের বেশিরভাগ সময়টা কিন্তু দুজনে এই ঘরের মধ্যেই থাকি। একমাত্র খাওয়ার সময়টুকুই আমরা বাইরে বের হই, আবার খাওয়া দাওয়া করে আবার দুজনে এই ঘরের মধ্যেই থাকি। তো পাখির যত খেলাধুলা বলো, যত আনন্দ বলো, যত লাফালাফি বলো, সমস্ত কিছু এই ঘরেই হয়। তো
একটা বাচ্চা যদি একটা ঘরের মধ্যে থাকে সেই ঘরটা কীভাবে গোছানো থাকে বলো। তো মাঝে মাঝে যখন অফিস থেকে শান্তনু ফিরে এসে এরকম অগোছালো ঘর থাকে দেখে, তখন আমাকে কিন্তু বলে যে তুমি ঘরটা কি একটু গুছিয়ে রাখতে পারো না। কিন্তু আমি সত্যি বলছি, আমি একবার কেন মাঝে মাঝে দিনে দুবারও গোছাই, কিন্তু এই যেকে সেই হয়েই যায়। কারণ ও যেহেতু কোনো খেলার সাথী নেই, কোনো ভাই বোন নেই, আর ও স্কুলেও যায় না, তো ও এখন নিজের খেলনা নিয়ে থাকবে না তো কি নিয়ে থাকবে বলো। তাই আমার ঘর যতটাই অগোছালো থাকুক না কেন, আমি কিন্তু কোনো সময় ওকে বলি না যে তুই খেলিস না, তো যত ইচ্ছা তত খেল। তো ও মাঝে মাঝে তাই এরকমও হয় যে আমি এই যে এখনই বলছি যে আমি ঘরটা গোছালাম, এই ঘর গোছানো কিন্তু 5 থেকে 10 মিনিটই স্থায়ী থাকবে। একটু পরেই ও আসবে, তখন ও এসে সমস্ত ওর খেলনা আগের মতো ছড়িয়ে ছিটিয়ে নিয়ে বসবে খেলতে। তো আমি জানি যে এটা হবে, তারপরেও আমি একটু ঘরটা গুছিয়ে রাখলাম। তো আমি তোমাদেরকে এখন আমার আর একটা কর্নার দেখাচ্ছি ঘরের, সেটা হচ্ছে এই জায়গাটা। এইটা হচ্ছে পাখির স্টাডি টেবিল চেয়ার। এটা কিন্তু আমি খুব একটা বেশি ধরি না, এটা পাখি গুছিয়ে রাখে, মানে যাই রাখুক না কেন গুছিয়ে রাখাই বলে। তো এই দেখো এখানে ওর নিজের বইপত্র আছে, কিছু অ্যাক্টিভিটি জিনিসপত্র আছে, লাইব্রেরি বই আছে। তো এই জায়গাটা আমি এটা খুব ধরি না বেশি, তো ও যতটা পারে নিজের মতো করে গুছিয়ে রাখে, যেমনই হোক না কেন। এই দিকটা আমি ওকে একদমই ছেড়ে দিয়েছি যে তুমি তোমার মতো করে রাখো। তো এখন তোমাদের দেখাচ্ছি আমার প্যাটিওর বাইরেটা। এই বাইরে দেখতে পাচ্ছ কি এগুলো? দেখো দেখো কত কাছে চলে এসছে, দেখতে পাচ্ছ? এই ইমা আমাকে দেখে পালিয়ে যাচ্ছে। ওমা গো, গিজগুলো এই রোদের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। গুলো দেখ কত কাছে চলে আসছে, একদম কাছে চলে আসছিল। এখন আমাকে দেখে একটু দূরে চলে গেল। ওরা রোদ্দুরতে আছে, রোদ পোহাচ্ছে ওদের। এই সময়ই দেখা যায় ওদের, আর কয়দিন পরে যখন ঠান্ডা হবে, বরফ পড়বে, তখন তো এই জায়গাটা, এই সময়ই দেখা যায় ওদের, আর কয়দিন পরে যখন ঠান্ডা হবে, বরফ পড়বে, তখন তো এই জায়গাটা পুরো বরফে ঢেকে থাকে। এমনকি পুকুরটাও জমে যায় পুরোপুরিভাবে। তখন এদের দেখা পাওয়া যায় না, এখনই দেখা পাওয়া যায়। সকালে এসেছে, সারাদিন থাকছে, আবার সন্ধ্যার সময় এই 8:30টার দিকে চলে যাবে সবগুলো দল বেঁধে। এখন হয়ে গেছে বিকাল, আর আমি আর পাখি বেরিয়ে গেছি পার্কে যাওয়ার জন্য। এই সময়টা আমি আর পাখি রোজই কিন্তু বের হই, মানে আমি তো বের হওয়ার চেষ্টা করি পাখিকে নিয়ে, যেহেতু এখানে শীত প্রচণ্ডভাবে ভয়ানক পড়ে। তো শীতকালে আর সমস্ত কিছু বন্ধ থাকে, তো যতদিন শীত পড়ছে না, মোটামুটি সামার টাইম যেটাকে বলে সেটা আছে, তো সেইটা আমি চেষ্টা করি রোজ পাখিকে নিয়ে বের হওয়ার। আজকেও খুব বলছিল সাইকেল নিয়ে বের হবে, আমি বললাম না বাবা, আজকে সাইকেলটা রক্ষা দে, আজকে ওই তোর স্কুটার নিয়ে বের হ, সাইকেলটা কালকে দেখা যাবে। এই যে পার্কের কাছাকাছি কিন্তু আমরা চলেও এসেছি। এই দেখছিস কতগুলো গিজ বসে আছে, দেখতে পাচ্ছিস না? না, এই দেখ, কাছে যাবি না গুলো একদম। দেখো কত গিজ বসে আছে, দাঁড়াও দেখাচ্ছি, রোদটা যাক। এই দেখো গুলো, নো একদম না, কামড় দিয়ে দেয় কিন্তু এগুলো, একদম না, নো। চলো চলো, দেখো কত কাছে বসে আছে। আমি না ওইগুলোকে প্রথমে হাস হয়ে গেছি, কাছে গেলে অবশ্য সরে যায়। এটা একটা আপেল গাছ। চলো, কে বলবে বলো, সন্ধ্যা 7টা বাজে,
সূর্য কতটা উপরে দেখেছো? দেখে মনে হচ্ছে 3টে 3:30 বাজে, কিন্তু এখন 7টা বাজে। এটাই মোটামুটি মানে শীতকালে হয়ে যাবে 4:30, আর এখন হচ্ছে 8:30টার দিকে সন্ধ্যা, আর শীতকালে 4:30টার দিকে সন্ধ্যা হবে। তো যাই হোক, আজকে শান্তনু তাড়াতাড়ি বেরিয়ে গেছিলো বলে আমরা একটু কসকোতে গিয়েছিলাম বাজার করার জন্য। কসকোতে আমি যতই ভাবি না কেন খুব তাড়াতাড়ি মানে কেনাকাটা করে বেরিয়ে পড়বো, কিন্তু সেটা কোনো সময়ই হবে না। এটা ওটা দেখতে 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 এত টাইম লাগে কি বলবো। এখন দেখো আমি এখন কেনাকাটা করে বসে আছি খাওয়ার জন্য। পাখি আর শান্তনু গেছে হচ্ছে খাবার আনতে, আর আমি এখানে ওয়েট করছি। আর এই হচ্ছে আমাদের কসকো শপিং। তো আমি জানি যে এখান থেকে বাড়িতে যাওয়ার পরে আবার এনার্জি হবে না দেখানো, তাই মোটামুটি হালকা করে দেখিয়ে দিলাম। আর এই যে ওরা নিয়ে চলে এসেছে খাবার। পাখির পেছনে ছোট বাচ্চাটিকে দেখতে পাচ্ছ? এটা হচ্ছে শান্তনু অফিসের কলিগের মেয়ে। ওই যে ওই ফ্যামিলিটা, ওদের সাথে হঠাৎ করেই আমাদের কসকোতে দেখা হয়ে গেছে। পাখি নিজের কাছাকাছি বয়সের একটা বাচ্চাকে পেয়ে কি খুশি কি বলবো। আর মেয়েটা এতটা কিউট, পাখির থেকে 1 বছরের ছোট। ওর কিছুদিন আগেই 3 বছরের জন্মদিন গেল, মানে পাখির 4 বছর আর ওর 3 বছর। তবুও কাছাকাছি বয়স, তো প্রচণ্ড খুশি পাখি ওর সাথে। তো এই যে দেখো চিকেনের একটা নেওয়া হয়েছে, আর নেওয়া হয়েছে পিৎজার টুকরো। তো প্রথম না আমরা পিৎজা গোটা নিতাম এখানে কসকোতে। এত বড় পিৎজা 3 জনে মিলে কোনো সময় শেষ করতে পারতাম না। সেটা আবার নিয়ে যাওয়া বাড়িতে রেখে দেওয়ার ঝামেলা। তারপর থেকে আমরা সিদ্ধান্ত নিলাম যে এখন থেকে আর গোটা পিৎজা নিব না, এখন থেকে কিন্তু আমরা এখন টুকরো পিৎজাই নিই। আর এই যে দেখো মেয়েটা কি কিউট না? তো এখন দেখো শান্তনুও চলে আসছে কোল্ড ড্রিঙ্কস নিয়ে। এখান থেকে আমাদের যাওয়ার ইচ্ছা হচ্ছে ওয়ালমার্ট আর টার্গেটে। মনে হয় না টার্গেটে যেতে পারবো, কারণ টার্গেট আর কসকো খুব তাড়াতাড়ি বন্ধ হয়। সেই তুলনায় ওয়ালমার্ট অনেকক্ষণ খোলা থাকে। মানে টার্গেট আর কসকো তো 8টার দিকে বন্ধ হয়ে যায়, টার্গেটও 8:30 কি 9টার দিকে বন্ধ হয়ে যায়, কিন্তু ওয়ালমার্ট আমাদের খোলা থাকে হচ্ছে 11:30 অবধি। এই যে দেখো আমরা ওয়ালমার্টে চলে এসেছি। তাই আমরা সব সময় চেষ্টা করি ওয়ালমার্টে সবার শেষে যাওয়ার, মানে সমস্ত কাজপত্র শেষ করে শেষে আমরা ওয়ালমার্টে যাই। তো এই যে দেখো আমাদের কেনাকাটাও মোটামুটি হয়ে গেছে, আর এখন আমরা যাব বাড়ি। আর এটা কিন্তু আমাদের নতুন গাড়ি, জানি না আমি ব্লগে দেখিয়েছি কিনা, মানে আমি ব্লগ করিনি গাড়িটা নিয়ে। তো এই গাড়িটার একটা নতুন একটা ব্যাপার দেখাচ্ছি, মানে আমার কাছে নতুন, অন্য কেউ জানলে আলাদা কথা। আমি তো ভাই গাড়ির ব্যাপারে অত কিছু জানি না। এই যে গাড়িটা খুললে না নিচে এই লোগোটা লাইট জ্বলে। তো মানে এর আগে আমি কোনো গাড়িতে দেখিনি। আমি এর আগে বলেও দিচ্ছি যে আমি গাড়ি ব্যাপারে অতটা জানি না, হ্যাঁ। আর দিনের বেলা এটা বোঝা যায় না, রাত্রিবেলা বলেই এটা বোঝা যাচ্ছে। তো এখন আমরা চলে যাব বাড়িতে। আর যতটা রাত্রি হয়েছে মানে পুরো রাস্তা শুনশান হয়েই গেছে। এখানকার লোকজন খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে, যাই বলো তাই বলো। দেখতে পাচ্ছ রাস্তার অবস্থা, মোটামুটি কিন্তু 10টা বাজে, তাতেই পুরো রাস্তা একদম মানে নিশ্চুপ হয়ে গেছে। তো আমাদের মোটামুটি কেনাকাটা হয়ে গেছে। এখন বাড়িতে গিয়ে আমাদের খাওয়া দাওয়া করে নিজেদেরও শোয়ার সময় হয়ে গেছে। আর এই যে দেখো মাত্র কিন্তু ওয়ালমার্ট আর কসকোতেই গেছি, তাতে গাড়ি এরকম ভর্তি হয়ে শেষ। এখন জিনিসপত্রগুলো টেনে টেনে উপরে নিয়ে যেতে হবে। আমরা কিন্তু দোতলায় থাকি, তো এই জন্যই আমি জানি যে আমার আর এনার্জি হবে না জিনিসপত্র দেখানো। তো আজকের মতো এইটুকুই। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর সঙ্গে থেকো। গুড নাইট।